আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আপনি চাচ্ছেন বাংলাদেশের একটি ভালো মানের ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে, সেটা আবার প্রবাসে বসে। আপনি খুলতে পারেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমটিবি এনআরবি অ্যাকাউন্ট, যেটা প্রবাস থেকেই অ্যাকাউন্ট খুলে সমস্ত ধরনের অ্যাক্সেস এমটিবির নিউ নামে যে অ্যাপসটি আছে এমটিবি ব্যাংকের, সেটার মাধ্যমে আপনি কিন্তু ডেইলি 40 লক্ষ টাকা লেনদেন করতে পারবেন। কোনো ধরনের ব্রাঞ্চে কোনো কাগজপত্র জমা দিতে হবে না, সম্পূর্ণ আপনি বিদেশে বসে এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন। তো দর্শক, চলুন শুরু করি ভিডিওটি। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখতে থাকুন। প্রথমেই আপনি গুগল প্লে স্টোরে অথবা অ্যাপেল স্টোর থেকে এমটিবি নিউ এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। এখানে ওপেন এমটিবি অ্যাকাউন্ট এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। শুরুতে বলে রাখছি, এটাতে ক্লিক করার পর এই ওয়েবসাইট অনেক সময় প্রপারলি কাজ করে না। আপনি চেষ্টা করবেন বাংলাদেশে একটি ভিপিএন ব্যবহার করতে। আশা করি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের টেকনিক্যাল টিম যদি আমাদের ভিডিওটি দেখে এই বিষয়টা তারা খেয়াল করবেন। এখানে আমি যখন খুলতে গিয়েছি এই পেজটা কিন্তু সঠিকভাবে ওপেন হয়নি। ভিপিএন কানেক্ট করার পর সঠিকভাবে অ্যাড হয়েছে। বাংলাদেশি ভিপিএন করতে হবে। যাই হোক, এখানে কি কি ডকুমেন্টস লাগবে এনআরবি অ্যাকাউন্ট খোলার জন্য, নিচ থেকে অ্যাপ্লাই নাও এই অপশনে ক্লিক করতে হবে। দর্শক, যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু আমরা ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি, তাই আগে একবার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপরে আপনি ট্রাই করবেন এভাবে অ্যাকাউন্ট খোলার জন্য। প্রথমেই আপনি কোন দেশে আছেন সেই কান্ট্রি সিলেক্ট করতে হবে। আজকের ভিডিওটি যারা এনআইডি কার্ড নাই, শুধুমাত্র পাসপোর্ট আছে, এখনো পর্যন্ত আপনার এনআইডি কার্ড নাই, অনেক ভিডিওতে আপনারা রিকোয়েস্ট করেছেন এই ধরনের একটি ভিডিও দেওয়ার জন্য, তাই তাদের জন্য খুবই বেশি উপকৃত হবে। যাদের এনআইডি কার্ড আছে আপনারাও দেখতে পারেন, সেম প্রসিডিউরই থাকবে। এখানে প্রথমে আপনি যে দেশে আছেন বর্তমানে সেই দেশের নাম সিলেক্ট করে দিবেন। এরপর আপনার পাসপোর্টে ঠিক যেভাবে নামটি দেওয়া আছে সেভাবে দিবেন। আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে টাইপ করে বসিয়ে দিবেন। আর মোবাইল নাম্বারটি আপনার যদি রোমিং করা সিম থাকে বাংলাদেশি, সেটা দিবেন। আর যদি রোমিং করা সিম না থাকে আপনি বিদেশি নাম্বার দিয়েও খুলতে পারবেন। নিচে দেখুন পাসওয়ার্ড দেওয়ার কথা বলা হয়েছে। সর্বনিম্ন 6 সংখ্যার পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। দোনো ঘরে সেম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। রেজিস্টার্ড অপশনে ক্লিক করার পর আপনার যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেই ইমেলে একটি 6 সংখ্যার ওটিপি যাবে, সেটা এখানে বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের ইমেলে কিন্তু এই ওটিপি চলে আসছে, সেটা এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। দর্শক, ভিডিওটি একটু বড় হবে, ধৈর্য সহকারে আবারও বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না টেনে, এতে আপনি উপকৃত হবেন। এখানে টার্মস এন্ড কন্ডিশনের সাথে এগ্রি হতে হবে, তাই এই যে আমরা দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে আপনি ক্লিক করবেন। নিচ থেকে সেভ এন্ড নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। দর্শক, এই অপশনে ক্লিক করার পর এবার প্রথমে 4 সেকেন্ডের একটি ভিডিও রেকর্ড করতে হবে। আপনার যদি চশমা পরা থাকে সেটা খুলে ফেলবেন। আপনি ভালো জায়গায় যেখানে আলো আছে এই সমস্ত জায়গায় পিছনে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর রেখে আপনি এই যে স্টার্ট রেকর্ড এই অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন উপরে লেখাই আছে 2 বার চোখের পলক ফেলবেন, এবং 2 বার চোখের পলক ফেলার পর এটা কিন্তু অটোমেটিক ভাবে আপনার ছবিটি নিয়ে যাবে। যখন লোডিং প্লিজ ওয়েট এই অপশনটা আসবে আপনি অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু রেকর্ড হয়ে গেছে। নিচে এই যে ক্যাপচার ইমেজ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সুন্দর একটি ইমেজ কিন্তু তারা ক্যাপচার করে নিবে, যে অপশনটা ভালো হয়েছে অটোমেটিক ভাবে। দেখুন এবার নিচ থেকে নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে, সেভ এন্ড নেক্সট অপশনে। সিকিউরিটি পারপাস অনেক কিছু হাইড রাখবো, সেগুলো আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এবার হচ্ছে আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে অবশ্যই এনআইডি কার্ড দিয়ে খুলবেন। যাদের এনআইডি কার্ড নাই তারা পাসপোর্ট এই যে নো অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে এখানে পাসপোর্টটা আগে থেকেই কি করতে হবে, এরকম 2 ভাবে ফার্স্ট পেজ সেকেন্ড পেজ আলাদা আলাদা করে, প্রথমটা ফার্স্ট পেজ অপশনে আপলোড করে দিবেন আপনার গ্যালারি থেকে। দ্বিতীয় পেজটা পাসপোর্টের ইনফরমেশনের পেজটা দ্বিতীয় করে দিয়ে দিবেন। আমরা আমাদেরটা দিয়ে দিয়েছি। এবার আপলোড অপশনে ক্লিক
হবে। এখানে অনেকেই বলতে পারেন যে আপনার এমআরপি পাসপোর্ট, অনেকের ই পাসপোর্ট, সমস্যা নেই, আপনি আলাদা আলাদা করে কেটে রাখবেন, দুইটা দুই ঘরে বসিয়ে দিতে হবে। এবার এখানে আপনার পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্টে যেই ডেট অফ বার্থ দেওয়া আছে আপনার জন্মসাল সেটা দিয়ে দিবেন। তো আমরা আমাদের পাসপোর্ট নাম্বারটি প্রথম ঘরে বসিয়ে দেব, দ্বিতীয় ঘরে আমাদের ডেট অফ বার্থটি বসিয়ে দেব। দর্শক, ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনাদের জন্য অনেক কষ্ট করে কিন্তু আমরা এই ভিডিওগুলো তৈরি করি। আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ করছি। এতে আমরা একটু উৎসাহিত হই ভিডিও, আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য তৈরি করার জন্য। তো ডেট অফ বার্থ অপশনে ক্লিক করার পর আপনার সাল, মাস, ডেট এগুলো সিলেক্ট করে দিবেন। আমরা জাস্ট একটা দেখানোর জন্য দিয়ে দিলাম। এরপরে আমাদের সঠিকটা দিয়ে প্রসিড অপশনে ক্লিক করব। প্রসিড অপশনে ক্লিক করার পর এইবার আপনার কাস্টমার ইনফরমেশন দিতে হবে, আপনার নিজের ইনফরমেশন। পাসপোর্ট অনুযায়ী সমস্ত তথ্য দিয়ে দিবেন। প্রথম করে আপনার নাম, এরপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, কাস্টমারের ফাদার নেম যেভাবে পাসপোর্টে দেওয়া আছে, মাদার নেম, এবং আপনি যদি মেরিড হন মেরিড সিলেক্ট করে দিবেন। এরপরে আপনার ওয়াইফ থাকলে ওয়াইফের নাম দিয়ে দিবেন এবং আপনার ফিমেল জেন্ডার সিলেক্ট করে দিবেন। এই সমস্ত তথ্য আপনার পাসপোর্ট অনুযায়ী সমস্ত তথ্যগুলো আপনি এখানে ফিল আপ করে দিবেন। এবার আপনি কোন ধরনের জব করেন সেটা সিলেক্ট করে দিবেন। এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, আপনি আপনারটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আপনি যদি কোনো ক্যাটাগরি, আপনি বিদেশে যেই ধরনের চাকরি করেন আপনি প্রাইভেট সেক্টরও দিয়ে দিতে পারেন। যদি ওই ক্যাটাগরিতে খুঁজে না পান আদার্স অপশনও আছে, সেটাও দিয়ে দিতে পারেন, এতে আমার সমস্যা হবে না। এবার আপনি যেই দেশে আছেন ওই দেশের যে কোম্পানিতে অথবা যারা মিডল ইস্টে আছেন কফিলের আন্ডারে থাকতে পারেন বা আপনার কোম্পানির নাম দিয়ে দিবেন। এরপর আপনার রেসিডেন্সি আইডি কার্ড, বা যারা বিশেষ করে সৌদি আরবে আছেন আপনার কার্ডের উপরে তো অবশ্যই কি প্রফেশনে চাকরি করেন সেটা দিয়ে দিবেন। এখানে আপনার যারা পাসপোর্ট দিয়ে খুলবেন, পাসপোর্ট নাম্বার, ডেট অফ বার্থ এগুলো কিন্তু অলরেডি পূর্বে দিয়েছেন, তাই এখানে অটোমেটিকভাবে বসে গিয়েছে, এগুলো দিতে হবে না। আর এনআইডি কার্ড দিয়ে খুললে এখানে অটোমেটিকভাবে সেগুলো নিয়ে আসবে। প্রথমে নাম এগুলো কিন্তু এনআইডি কার্ড দিয়ে খুললে সার্ভার থেকে নিয়ে আসে। আমরা সে সম্পর্কে আলাদা ভিডিও দিব কিভাবে এনআইডি কার্ড দিয়ে খুলবেন। এখানে পাসপোর্ট, এক্সপায়ারি ডেট, ইস্যু ডেট এগুলো আপনি বসিয়ে দিবেন। এবার সেগুলো আমরা সবকিছু দিয়ে দিয়েছি, আপনারা সেগুলো ফিল আপ করে দিবেন। এবার ভিসা ইস্যু বাই, এখানে আপনি যে দেশে আছেন সেই দেশের নাম দিয়ে দিবেন। তারপর ভিসা নাম্বার, এখানে আপনি বিশেষ করে রেসিডেন্সি আইডি কার্ডের নাম্বার অথবা যারা সৌদি আরবে আছেন ইকামা নাম্বার দিবেন, আপনার ইকামা ইস্যু ডেট এবং এক্সপায়ারি ডেট দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনি কত টাকা ইনকাম করেন সেটা সিলেক্ট করে দিবেন। এরপর আপনি সোর্স অফ ফান্ড, এটা স্যালারি দিয়ে দিবেন। এগুলো তথ্য ফিল আপ করার পর এখানে আপনি কিছুই করার দরকার নেই। আপনি যে দেশে আছেন সেই দেশের নাম শো হবে, ডেট কান্ট্রি অফ বার্থ এটা বাংলাদেশেই থাকবে। আপনার টিন সার্টিফিকেট থাকলে দিবেন, না থাকলে এটা আপনার জন্য দরকার নেই। এখানে যেভাবে আছে সেভাবে রেখে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এবার কাস্টমার অ্যাড্রেস, প্রথমেই প্রেজেন্ট অ্যাড্রেস, আপনি যেই দেশে আছেন সেই দেশের অ্যাড্রেস এখানে টাইপ করে বসিয়ে দিতে হবে। প্রথমে অটোমেটিকভাবে সিলেক্ট করা আছে, আপনি যেই দেশে আছেন সেই দেশের অ্যাড্রেস ওয়ানে আপনি রাস্তার নাম অথবা আপনার এরিয়ার নাম দিতে পারেন। অ্যাড্রেস টুতে ডিস্ট্রিক্ট বা থানার নাম দিতে পারেন। এরপরে সিটির নাম সিটি দিয়ে দিবেন। এরপরে আপনি যে বিভাগে আছেন সেই বিভাগের নাম দিয়ে দিবেন। আপনার পোস্টাল কোড বা জিপ কোড সেগুলো দিয়ে দিবেন। সৌদি ন্যাশনাল অ্যাড্রেসে যারা সৌদি আরবে আছেন তারা কিন্তু আপনার সেম ভাবে আপনার পার্মানেন্ট মানে আপনার বাড়ির অ্যাড্রেস যেভাবে পাসপোর্টে দেওয়া আছে সেভাবে এখানে বসিয়ে দিবেন। এবার প্রফেশনাল অ্যাড্রেস, এটা অবশ্যই আপনি যে দেশে আছেন, এই যে এখানে কিন্তু আলাদা করে লেখার প্রয়োজন নেই। আপনি উপরে যেটা প্রেজেন্ট মানে বর্তমানে অ্যাড্রেস দিয়েছেন সেটাই, এই যে এখানে প্রেজেন্ট অপশনে ক্লিক করলেই নিচে এগুলো কিন্তু অটোমেটিক বসে যাবে। তো এগুলো অটোমেটিক বসে গেলে আপনি এগুলো যারা ইউএস থেকে দেখছেন তাদের জন্য হচ্ছে এই পার্টগুলো, আর যারা অন্য অন্য কান্ট্রিতে আছেন এগুলো ফিল আপ করার দরকার নেই। তো এখানে আপনার সাথে সবসময় কন্ট্যাক্ট করার জন্য পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন, কারণ বিদেশে কিন্তু আপনি আজীবন থাকবেন না, তাই আপনার পার্মানেন্ট মানে দেশে যে অ্যাড্রেসটা ব্যবহার করেছেন সেটাই মাঝখানেরটা ক্লিক করে এবার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। নেক্সটে
এবার আপনার ব্রাঞ্চ সিলেক্ট করে নেবেন, আপনার জেলার আশেপাশে, আপনার জেলাতে না থাকলেও আশেপাশের জেলা একটা সিলেক্ট করে নেবেন। অ্যাকাউন্ট টাইপ এখানে একটাই মাত্র আছে, এমটিবি এনআরবি অ্যাকাউন্ট, সেটাই সিলেক্ট করবেন। সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। এবার আপনার অ্যাকাউন্ট খোলার উদ্দেশ্য কি, এটা সেভিংস দিয়ে দিবেন। তারপর আপনি ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করতে চাচ্ছেন কিনা এটা ইয়েস দিবেন। ডেবিট কার্ড আপাতত নেওয়ার দরকার নাই, এটা দেশে গেলে আপনি ব্রাঞ্চ থেকে নিয়ে নেবেন। চেক বইও দেশে গেলে ব্রাঞ্চ থেকে নিয়ে নেবেন। তো নিচে টার্মস এন্ড কন্ডিশন এই অপশনটাতে ক্লিক করবেন। এবার সেভ অ্যান্ড নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। দর্শক, যেগুলোর সাথে এই যে স্টার মার্ক, লাল স্টার দেওয়া, এগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। তারপরও আমরা তো দেখিয়ে দিচ্ছি। এবার নমিনি যাকে দিবেন, নমিনি আপনি আপনার বাবা মা থাকলে অথবা আপনার ওয়াইফ থাকলে, যে বোন ভাই, এদেরকেও দিতে পারবেন। এখানে প্রথমে নমিনির নাম, নমিনির ডেট অফ বার্থ, নমিনির সাথে সম্পর্ক কি, এরপর নমিনির কোন ধরনের জেন্ডার, ফিমেল না মেল, এরপর নমিনির এনআইডি কার্ড, কোন ধরনের পাসপোর্ট দিবেন না এনআইডি কার্ড দিবেন সেটা সিলেক্ট করবেন। এই সমস্ত তথ্য আশা করি যারা খুলতে পারেন এগুলো ফিল আপ করে দিবেন। নমিনির অ্যাড্রেস তার নমিনির এনআইডি কার্ডে বা পাসপোর্টে যেটা থাকবে সেটাই বসিয়ে দিবেন। আর যদি নমিনির সাথে আপনার অ্যাড্রেস সেম থাকে, এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসের উপরে ক্লিক করলে অটোমেটিক ভাবে বসে যাবে। নমিনির যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টটা দিয়ে দিবেন, নাইলে এটা খালি থাকবে, এটা দেওয়ার দরকার নেই। সেভ অ্যান্ড নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এবার বেশ কিছু ফাইল আপনাকে এখানে আপলোড করতে হবে। ফাইলের সাইজ কিন্তু 5 MBর মধ্যে হতে হবে। পিডিএফ ফাইল বা ইমেজ হইলেও হবে, সমস্যা নেই। এখানে দর্শক প্রথমে একটা ফাইল আপনাকে ডাউনলোড করে সেটা ফিল আপ করে নিতে হবে। যারা ইউএস এর নাগরিক আছেন, ইউএস থেকে খুলবেন, তারা প্রথম ফাইলটা ডাউনলোড করে নিতে হবে। আর দ্বিতীয় ফাইলটা সবার জন্যই ডাউনলোড করতে হবে বাধ্যতামূলক। প্রথমে আপনার নামটা দিয়ে দিবেন, এই যে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপরে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। এরপরে এখানে প্রথমে সিগনেচার, আপনার নাম, আপনার পাসপোর্ট দিয়ে খুললে পাসপোর্ট, এনআইডি কার্ড দিয়ে খুললে এনআইডি কার্ড, এরপরে ডেট বসিয়ে দিবেন। এবার প্রথমে আপনি যদি পাসপোর্ট দিয়ে খোলেন, পাসপোর্ট অবশ্যই বাধ্যতামূলক দিতে হবে। আর যদি আপনার এনআইডি কার্ড না থাকে, পাসপোর্ট দিয়ে খোলেন, সেক্ষেত্রে এনআইডি কার্ডের প্রয়োজন নেই। এনআইডি কার্ড দিয়ে খুললে পাসপোর্ট এনআইডি কার্ড দোনোটাই দিতে হবে। তো আমরা 1 নাম্বার ঘরে পাসপোর্টটা আপলোড দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন একটু সময় নিচ্ছে। এরকম সাকসেস লেখা আসবে, এরপর ওকে অপশনে ক্লিক করলে স্ট্যাটাস দেখুন এরকম টিক চিহ্ন উঠবে। কিন্তু এভাবে আপনাকে বসিয়ে দিতে হবে। দ্বিতীয় ঘরে তো এনআইডি কার্ড নাই, তৃতীয় ঘরে আপনি আপনার জন্ম নিবন্ধনটা অবশ্যই অনলাইন ভেরিফাই যেটা, সেটা বসিয়ে দিবেন। এরপরে আপনার ওয়ার্ক পারমিট বা রেসিডেন্সি আইডি কার্ড যেটাই হোক একটা বসিয়ে দিবেন। আপনার বেতনের স্লিপ 5 নম্বরে যদি বা ব্যাংক স্টেটমেন্ট যে কোনো একটা দিয়ে দিবেন। 6 নম্বরে আপনার সিগনেচার পাসপোর্ট অনুযায়ী হতে হবে। 7 নম্বরে আপনার বাড়ির লাস্ট যে কোনো 3 মাসের লাস্ট 3 মাসের বিদ্যুৎ বিলের কাগজ দিয়ে দিবেন। আপনার বাংলাদেশের ট্যাক্স সার্টিফিকেট যদি থাকে সেটা দিবেন। 8 নম্বরে এটাও আপনার প্রয়োজন নাই। 9 নম্বরে এটা বেশি প্রয়োজন নাই। 10 নম্বরে নমিনির ফটো, 11 নম্বরে নমিনির এনআইডি কার্ড, এরপরে 13 নম্বরে যে ফাইলটা প্রথমে ডাউনলোড করেছেন সেটা আপলোড করতে হবে। এগুলো দিয়ে সেভ অ্যান্ড নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে সমস্ত তথ্য আবারও ভালো মতো চেক করে নেবেন, কারণ ইনফরমেশন যদি সঠিকভাবে এখানে না দেন সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে পারবেন না। তারপরে তাদের সাথে ইমেলে যদি কোনোটা ভুল হয়ে যায়, আপনি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। 2 থেকে 3 কর্মদিবসের মধ্যে অ্যাকাউন্ট চালু হয়ে যাবে। নেক্সটে ক্লিক করার পর এবার ক্রিয়েট কাস্টমার আইডি, এখানে আপনার ছবি দেখাবে, আপনার নাম দেখাবে। ক্রিয়েট কাস্টমার আইডির উপরে ক্লিক করার পর আপনার নামে দেখুন একটা কাস্টমার আইডি কিন্তু ক্রিয়েট করা হবে। দর্শক, কাস্টমার আইডি ক্রিয়েট করার পরই এবার ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করতে হবে। আমার কাস্টমার আইডি ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই সাথে সাথেই কিন্তু এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেওয়া হবে। আর এটা 2 থেকে সর্বোচ্চ 3-4 কর্মদিবস লাগতে পারে সম্পূর্ণ অ্যাকাউন্টে অ্যাক্টিভ হইতে। আমরা পরবর্তী ভিডিওতে অ্যাকাউন্ট নাম্বার কিন্তু দেখুন অলরেডি দিয়ে দিয়েছে। আপনি গুগল প্লে স্টোর থেকে এমটিবি নিউ অ্যাপস নামিয়ে সেটা রেজিস্ট্রেশন করতে পারেন। সেটার সম্পূর্ণ প্রসেস, তাই অপেক্ষা করবেন আমাদের নেক্সট ভিডিওটি। যারা ইউটিউব থেকে দেখেছেন আই বাটনে দেওয়া থাকবে, আপনি সেই ভিডিওটি দেখে এরপরে আপনি সমস্ত কাজ কিভাবে করবেন সেই ভিডিওতে আমরা বিস্তারিত বলে দেব।
তো দর্শক, আপনারা যারা বিদেশে বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করে ব্যবহার করতে চাচ্ছেন, বিশেষ করে ব্যাংকিং, ওটিপি অথবা বিকাশ, নগদ এইসব ব্যবহার করার জন্য সিমটা সাথে আছে অথবা বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারবেন, তাহলে রোমিং চালু করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে, আপনি বিকাশ অ্যাপসটি বাংলাদেশের মতোই বিদেশে ব্যবহার করতে চাচ্ছেন, যারা ওমানে আছেন, ওমান ব্যতীত বাকি সব দেশেই হবে, বিকাশের সার্ভার আমাদের কাছে পেয়ে যাবেন। সেটা অবশ্যই আমাদের থেকে কিনতে হবে। বিকাশের সার্ভার দিয়ে কিন্তু উপায়টাও ব্যবহার করা যাবে। আর বর্তমানে কিন্তু নগদ অ্যাপসটি ব্যবহার করা যাচ্ছে না। যাদের রোমিং করা সিম আছে, নগদ অ্যাপস ব্যবহার করতে চাচ্ছেন, আমাদের যে ভিপিএন আছে বাংলাদেশি, সেটার মাধ্যমে আপনি নগদ অ্যাপস এবং বাংলাদেশে আইপি কলিং বা এই যে অ্যাকাউন্ট খোলার সময় শুরুতে বলেছি, এগুলোর কাজ আপনি করতে পারবেন বিদেশে বসেই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।